বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শক ও শিক্ষার্থীদের নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের পাঠের বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বীজগণিতিক রাশির অধ্যায় থেকে আমার আজকের যেই টপিক সেটা হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ। তোমরা জানো, শিক্ষার্থীরা তোমরা জানো যে উচ্চতর গণিতের যে উৎপাদকী বিশ্লেষণ এটা সাধারণ গণিতের চেয়ে একটু ডিফিকাল্ট। তো উচ্চতর গণিতের যে উৎপাদকী বিশ্লেষণের জন্য যে রাশিগুলি দেওয়া হয় এই রাশিগুলিকে সাধারণত মিডল ফ্যাক্টর বা সূত্রের সাহায্যে উৎপাদকী বিশ্লেষণ করা যায় না। এটা ভাগশেষ উৎপাদক উপপাদ্যের নিয়ম অনুসারে করতে হয়। উৎপাদক উপপাদ্যের নিয়ম অনুসারে। তো উৎপাদক উপপাদ্যের নিয়মটা কি? উৎপাদক উপপাদ্যের নিয়ম হচ্ছে আমার প্রথমেই একটা উৎপাদক নির্ণয় করতে হবে, মানে এমন একটা মান বের করতে হবে যেই মানটা এক্স এর পরে, মানে এক্স এর পরিবর্তে বসালে রাশিটার মান শূন্য হবে। তো এক্স মাইনাস সেই মানটা হবে কি এই রাশির একটা উৎপাদক। তো আমি আসলে মুখে যাই বলি, কিন্তু উদাহরণ না দিলে তোমরা ক্লিয়ারলি বুঝবে না। তো আমি একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে তোমাদেরকে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি একটা রাশি ধরে নেই, আমি একটা বহুপদী ধরে নিলাম পি অফ এক্স ইকুয়াল টু, একটা রাশি ধরে নেই, সাধারণ রাশি না নিয়ে আমি একটু যেই বিষয়গুলি একটু জটিল হয় এগুলি দেখাই দিচ্ছি। তোমাদের বইতে অবশ্য আছে 46 পৃষ্ঠায় উদাহরণ 13। এটাই আমি ভালো করে বুঝিয়ে দিব। এটার মাধ্যমে মানে এই ধরনের যত রাশির বিশ্লেষণ করবা, উৎপাদকে বিশ্লেষণ করবা, সবগুলি তখন তোমরা করতে পারবা। তো 18x³ প্লাস 15x² 18x³ প্লাস 15x² -x-2 এই হচ্ছে একটা, এইটুকু হচ্ছে একটা বহুপদী। তোমাদের প্রশ্নে দেওয়া থাকবো যে এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা প্রথমে কি করব, এই রাশিটাকে, এই বহুপদীটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য একটা মানে এরকম প্রতীক ধরে নিব যে পি অফ এক্স। ধরি পি অফ এক্স সমান, লিখবো কি, ধরি পি অফ এক্স সমান এত। তারপরে এখানে তোমরা যেই দিকগুলি চিন্তা করবা যে এখানে 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 পি অফ কত লিখলে, পি অফ এক্স এর পরিবর্তে কত মান বসালে এই রাশিটার মান শূন্য হবে, এইটা তোমরা তো এখানে কোনো এই নির্দেশনা নাই যে কোন মানটা বসাইলে হবে, এরকম দেওয়া নাই। তাহলে তোমরা তো যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে চেষ্টা করতে পারো। তো সেই ক্ষেত্রে তো সারা দিন চেষ্টা করার পরে তোমার কাঙ্ক্ষিত ফলাফল নাও পাইতে পারো। যার কারণে একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোন দিকে, মানে কোন পথে আগাইলে তুমি সেই কাঙ্ক্ষিত মান পাইতে পারো। তো সেই ক্ষেত্রে মানটা অবশ্যই হবে কি, এই যে ধ্রুব পদ আছে, শেষে যে ধ্রুব পদটা আছে, এই ধ্রুব পদটা কত আছে, -2। এই ধ্রুব পদ বাই হবে কত, যেই মুখ্য সহগ, যেটা মুখ্য সহগ মানে সবচেয়ে বেশি পাওয়ার ওলা যেই পদটা আছে, চলকে সবচেয়ে বেশি মাত্রা বিশিষ্ট যেই পদ, এটাই মুখ্য পদ। এই মুখ্য পদের সহগ যেটা কত, 18। এই ধ্রুবপদ বাই হচ্ছে মুখ্য সহগ, ধ্রুবপদ বাই মুখ্য সহগ, এইটার গুণনীয়ক হবে বা এইটার উৎপাদক হবে তোমার এইখানে এক্স এর পরিবর্তে মান। তাহলে এইটার পরিবর্তে আমরা যে কোনোর গুণনীয়ক হইতে 1 লিখতে পারি, যে কোনোর গুণনীয়ক 1 লিখতে পারি। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে -1 দিয়েও আমরা চেষ্টা করতে পারি। তারপরে আমরা কি, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি, কাটলে কত হবে,
ওয়ান বাই কত হবে, -1 হবে 9। তো -1/9 যে এই 9 এর উৎপাদক, -1/9 এই 9 এর উৎপাদক কি আছে? আচ্ছা যাই হোক, আমি এটা কাটাকাটি মনে করো করলাম না, -2/9 এখানে কি 18, তাহলে আমরা এইটার গুণনীয়ক, কি কি পাইতে পারি? এইটার গুণনীয়ক আমরা যা যা পাইতে পারি এইখান থেকে তোমরা চিন্তা করে এমন কি দু একটা মান, মানে একবারে নিচের থেকে বলতে 1 থেকে শুরু করবে, যে x এর পরিবর্তে 1 বসায় দেখবা, মনে মনে 1 বসায় দেখবা বা রাফ করে দেখবা যে রাশিটার মান 0 হয় কিনা। 1 না হইলে -1 দেখবা, -1 না হইলে তো আর এখানে এই পূর্ণ সংখ্যা বসানোর দরকার নাই, কারণ এই যে 2/18 এটার ফলাফল কখনোই পূর্ণ সংখ্যা হবে না, এটা অবশ্যই ভগ্নাংশ হবে। তো ভগ্নাংশ যদি হয় তাহলে আমরা বাকি কাজগুলি ভগ্নাংশ দিয়ে চিন্তা করব। এটা ভগ্নাংশ চিন্তা করি যদি, তাহলে এটা কাটলে কি হয়, আগে দেখছিলাম ওই যে 1/9, এইটার গুণনীয়ক কি কি হতে পারে? 1/9 এর গুণনীয়ক হতে পারে 1/3, আবার হইতে পারে কি -1/3। তো এইগুলি হইতে পারে এটার গুণনীয়ক, আবার 1/9ও হইতে পারে। তো এইগুলি আমরা এখন বসায় দেখব। যদি 1 বসাই, দেখো তো 1 বসাইলে শুধু আমরা সংখ্যাগুলি হিসাব করলেই পারি। প্লাস কত, 18 আর 15 কত হয়, 18 আর 15 হয় 33, 33 তে বিয়োগ হবে 2 আর 1 3, তাহলে তো আর 0 হইল না। যদি -1 বসাই, এখানে কত হবে, -1 বসাইলে হবে এখানে যেহেতু ঋণাত্মক পাওয়ার, বেজোড় সংখ্যা পাওয়ার, -18 হবে, আর এখানে -2 আছে, কত -20 হবে। আর প্লাসের কি হবে, প্লাসের তো প্লাস হয়ে যাবে 15, আর এখানে হবে +1, 15 আর 1 16 হয়, তাও মিলে না। +1 দেওয়া হয় না, -1 দেওয়া হয় না। এবার আমরা দেখব 1/3 বসায় দেখব। তো আমরা না হয় এখানে একটু রাফ করে দেখি, 18 × 1/3 হোল কিউব প্লাস 15 × 1/3 হোল স্কোয়ার। আচ্ছা, আমরা একবারে এই কাজটা এইখানেই করে দেখি, তাহলে যদি আমাদের হয়ে যায় তাহলে এটা দিয়ে কাজ করব, না হলে মুছে ফেলবো, আবার সমস্যা নেই। এইখানে বসায় দেখি, যদি 1/3 হয়, 1/3 বসাই কত হবে, 18 × 1/3 হোল কিউব প্লাস 15 × 1/3 হোল স্কোয়ার -1/3 -2। দেখো যেখানে যেখানে x ছিল সব জায়গায় আমি 1/3 বসায় দিছি। এবার ফলাফলটা কি হয় দেখি। 18 লেখা এখানে গুণ দিয়া লিখবো কত, 1/3 এর উপরে কিউব, মানে 1 এর উপরে কিউব দিলে 1, 3 এর উপরে কিউব দিলে 27, প্লাস এখানে 15 লেখার পরে গুণ আকারে থাকবে কত, 1/9 -1/3 -2। হ্যাঁ, এবার একটু দেখি, এখানে আমরা কাটতে পারি 9 দিয়া যদি কাটি তাহলে কি হবে, 2 হবে, আর এখানে 3 হবে, তাহলে 2/3 রইল, প্লাস এখানে 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে হবে কত, 5, তাহলে কত হইল, 5/3 -1/3 -2। তাহলে এবার লসাগু করা সহজ হবে, সবগুলি ওই নিচে 3 আছে, এখানে হবে 2 + 5 -1 মাইনাস কি হবে, এটা নিচে যেহেতু 3 নাই, 3 দ্বারা গুণ হবে, 3 × 2 = 6। তাহলে দেখি কি হয়, 3 উপরে হইল কত, প্লাসের হইল 5 আর 2 7, মাইনাসের হইল 6 আর 1 7। এবার হইল কত, উপরে হইল 0, নিচে 3, সমান হইল কত, 0। তাহলে আমরা পেয়ে গেলাম p of 1/3 বসাই, যদি x এর পরিবর্তে 1/3 বসাইলে এই রাশিটার মান, বহুপদীটার মান 0 হয়। তো এই যে p of 1/3 বসাইলাম, হ্যাঁ, p of 1/3 বসানোর পরে রাশিটার মান হয়েছে 0। তাইলে এখন আমরা কি লিখতে পারি, যে x - 1/3 দ্বারা, এই x - 1/3 দ্বারা যদি আমি p of x কে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ 0 হবে। ভাগশেষ 0 হবে মানেই এটা এই বহুপদীর একটা
উৎপাদক হইল। বিষয়টা আমি আবার বলি, যেই মানের কারণে বহুপদীটার মান 0 হইল, হ্যাঁ, কার মানের জন্য, কোন মানের জন্য, 1/3 এর জন্য। তাহলে আমরা কি লিখতে পারবো যে ভাগশেষ উপপাদ্য অনুসারে লিখতে পারবো যে x মাইনাস 1/3 দ্বারা ভাগ করলে এই বহুপদীটার কোনো অবশিষ্ট থাকবে না, মানে অবশিষ্ট 0 থাকবে। আর কোনো ভাজক দ্বারা যখন আমরা ভাগ করি, অবশিষ্ট 0 কখন থাকে? যখন এই ভাজকটা ওই রাশির উৎপাদক হয়। কোনো উৎপাদক দ্বারা ভাগ করলে কি হয়? ওই ভাজকে মানে ভাগশেষটা 0 হয়। তো এখানে ভাগশেষ 0 হইলো, তার মানে x মাইনাস 1/3 হবে এই বহুপদীর একটা উৎপাদক। আমি এখানে লিখতে পারবো অতএব x মাইনাস 1/3, এই যে x মাইনাস 1/3 কি হবে? কমা দিয়ে লিখবো আমরা, x মাইনাস 1/3 হবে p অফ x এর একটি উৎপাদক হবে। এটাই আমাদের আমরা এই নিয়মটা ফলো করব। যেই মানের জন্য রাশিটার মান 0 হইলো, x মাইনাস সেই মানটা হবে এই বহুপদীর একটা উৎপাদক। তো এখানে দেখো এই মানটা কিন্তু, এই যে উৎপাদকটা কিন্তু সরল উৎপাদক হয় নাই, x এর পরে মাইনাস দিয়ে একটা ভগ্নাংশ। আমরা এখান থেকে সরল উৎপাদক নিতে পারি। আমরা পরবর্তীতে লেখার সময় এই কাজটা করব যে x মাইনাস 1/3 বা দিয়া কি লিখবো, x মাইনাস 1/3 বা দিয়া এখানে আমরা যদি একটু লসাগু করি যদি কি হবে, 3 উপরে হবে 3x মাইনাস 1, তাহলে এইখান থেকে এটাকে যদি আমরা দুইটা উৎপাদকে ভাগ করি তাহলে কি লেখা যাবে, 1/3 ইন্টু 3x মাইনাস 1, এরকম লেখা যাবে। মানে নিচের থেকে 3 নিয়ে আসলাম, উপর থেকে 1 আনলাম কমন, বা ভাগ আকারে ভাগ করে নিয়ে আসলাম। তো যেটা ভাগ করে নিয়ে আসলাম এটা গুণ আকারে থাকবে 1/3 ইন্টু 3x মাইনাস 1, এইভাবে লেখা যায় আর কি বিষয়টাকে। তাহলে এখানে দেখো এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক। আগে তো টোটালটাকে বলতাম একটা উৎপাদক, এখন এটাকে যখন আমি বাংলায় দুইটা উৎপাদক বানাইলাম তখন এইটা উৎপাদক, এইটা উৎপাদক। তা এটা যেহেতু চলক বিহীন, এটাকে আমরা লিখবো না, এখন লিখবো আমরা অর্থাৎ এই 3x মাইনাস 1 হচ্ছে এই রাশির একটা উৎপাদক। তো এটা 3x মাইনাস 1টা নিলাম কারণ কি, এটা একটা সরল উৎপাদক, আর এটা কি ছিল, ভগ্নাংশ বিশিষ্ট। তো আমরা এখন তাইলে কি লিখতে পারি যে 3x, আমরা এটাকে এইভাবে লিখবো, এবার বিষয়টাকে এইভাবে লিখবো। এই অংশটুকু তো হয়ে গেছে, এই অংশটুকু হওয়ার পরে আমরা লিখবো, এই যে যখন 0 বানাইতে পারলাম তখন লিখবো অতএব x মাইনাস 1/3 বা লসাগু করে লিখবো 3x মাইনাস 1 বা 1/3 ইন্টু 3x মাইনাস 1, এইটুকু করে পরে লিখবো এত বা এত বা এত, অর্থাৎ দিয়ে লিখবো আমরা, অর্থাৎ 3x মাইনাস 1, অর্থাৎ 3x মাইনাস 1 কমা দিয়ে লিখবো p অফ x এর, মানে এই বহুপদীর p অফ x এর একটি উৎপাদক, p অফ x এর একটি উৎপাদক। তো এটা হচ্ছে একটা পর্ব গেল, আমরা একটা উৎপাদক সাব্যস্ত করতে পারলাম। তো দ্বিতীয় পর্বটা, যেটা পরের পর্বটা হবে, আমি পরের পর্বটার মধ্যে একটা বিশেষ কৌশল আমার নিজের আবিষ্কার, যেটা আমি বলবো 3টা কাজ তোমরা পর্যায়ক্রমে বারবার করবা। ধরো আমরা যদি চক্রক্রমিক বানাই, এরপরে বির পরে সির পরে এ, এরকম চক্র আকারে ঘুরে আমার প্রথম একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ আমরা পর্যায়ক্রমে বারবার করতে থাকবো। এই কাজটা আমি
তোমাদেরকে দেখাবো, এরপরে বি, বির পরে সি, সির পরে আবার এ, এরকম ভাবে এই চক্রক্রমিকের মতো 3টা কাজ আমরা বারবার করব। একটা উৎপাদক যখন হয়ে গেল তারপরে লিখবা এখন এখন পি অফ এক্স সমান কত? 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2। এইটা লেখার পরে আমরা এবার সমান দিয়া যে লাইনটা লিখব বিশ্লেষণ করে লিখব। এইটাকে আমার যে 3টা কৌশলের কথা, 3টা কাজের কথা বলছি, এই 3টা কাজ এবার বারবার আমরা প্রয়োগ করে দেখব। প্রথম যেটা আছে এটা, প্রথম যেই পদ আছে এই পদটা লেখার পরে এখন আমার 3টা কাজ বারবার করতে থাকবো। 3টা কাজ যদি আমি লিখে নেই, 1 নাম্বার কাজ হইল কি, 1 নাম্বার কাজ হইল কি কমন, 1 নাম্বার কাজ হইল কি কমন। 2 নাম্বার কাজ হইল গুণ। 3 নাম্বার কাজ হইল, 3 নাম্বার কাজ হইল হিসাব মেলানো, হিসাব মেলানো, হিসাব মেলানো, হিসাব মেলানো। এটা তো আমার মন গড়া, আমি লিখলাম, তোমরা অন্যভাবেও লিখতে পারো। মোট কাজ হচ্ছে আমার এই 3টা কি কমন। তাহলে আমরা এই 3টা কাজ করে দেখাবো। এই 3টা কাজ যদি পর্যায়ক্রমে বারবার তোমরা করো তাহলে এটা একটা যন্ত্রের মতো কাজ করবে এবং তোমাদের ব্রেনে কোনো প্রেসার পড়বে না। দেখবা অবশ্যই শেষ পর্যন্ত মিলে যাবে। দেখো এই যে প্রথম যে পদটা লিখলাম, এইখান থেকে কি কমন নিলে, কি কমন নিলে, এইখান থেকে কি কমন নিলে আমার এই যে উৎপাদকটা আছে এই উৎপাদকের 3x থাকবে, উৎপাদকের 3x থাকবে কি কমন নিলে। অবশ্য আমরা যদি এই 3x - 1 দ্বারা এটাকে ভাগ করতাম তাইলেও কিন্তু চিন্তা করতাম যে 3x কে কি দ্বারা গুণ করলে এটা হবে। দেখো 3x কে যদি আমরা 3 কে যদি 6 দ্বারা গুণ করি 18 হবে, আর x কে যদি x² দ্বারা গুণ করি তাহলে x³ হবে। তাহলে আমরা এই কাজটাই বিপরীত ক্রমে বলবো আর কি, যে এটা থেকে কি কমন নিলে 3x থাকবে। এই কারণে আমি প্রথম কাজটা লিখলাম কি কমন। তোমরা চিন্তা করো কি কমন নিলে 3x থাকবে। কি কমন নিলে এটা থেকে যদি আমি 6 কমন নেই 3 থাকবে, আর x² কমন নিলে x থাকবে। তাহলে কি হইলো 6x²। আমি পাইলাম কত 6x² কমন নিলে। 1 নাম্বার কাজটা হলো কি কমন নিলে, তার মানে পাইলাম কি কমন নিলে x। এই যে আমার উৎপাদক যেটা, এটা বারবার খেয়াল করতে হবে। উৎপাদকের প্রথম যে পদটা এটা থাকবে হচ্ছে 6x² কমন নিলে। আর 2 নাম্বার কাজ কি, এই 6x² দ্বারা দ্বিতীয় যে পদটা এটাকে গুণ করে লিখব। 6x² দ্বারা -1 কে গুণ করলে কি হবে -6x², -6x² পাওয়া যাবে গুণ করলে। আমরা বিস্তারিত লিখলাম না, শুধু গুণটা মনে রাখবা যে যা কমন নিলে, যা কি কমন নিলে প্রথমটা থাকবে, এটা দিয়া পরেরটাকে গুণ করে লিখবো। লেখার পরে এখন 3 নাম্বার কাজ হিসাব মিলাবো উপরের লাইনের সাথে আমার মান ঠিক আছে কিনা। উপরের লাইনে দেখো আছে প্লাস 15টা x², আর আমার হয়েছে কত -6টা x²। এখন -6টা x² এর সাথে কি দিলে, কত দিলে এই +15টা x² থাকবে, এটা একটু চিন্তা করে তোমরা লিখে নিবে যে -6টা x²। -6টা x² মানে কি 6টা x² আমি বিয়োগ করতেছি। কয়টা থেকে 6টা বিয়োগ করলে প্লাসের 15টা থাকবে? অবশ্যই 21টা থেকে, প্লাসের 21টা থেকে, +21x²। দেখো এই 21 প্লাসের 21টা থেকে মাইনাসের 6টা গেলে প্লাসের 15টা থাকে। তো আমার হিসাব মিলানো হয়ে গেছে। এই 3টা কাজ করেই ফেললাম। আবার পর্যায়ক্রমে আবার প্রথম থেকে কাজটা করব। এবার কি কমন নিলে, দেখো এটা থেকে কি কমন নিলে এই উৎপাদকটা থাকবে। কি কমন নিলে, দেখো কি কমন নিলে 3 থাকবে 7। হ্যাঁ 21 থেকে 7 কমন নিলে 3 থাকবে, আর x কমন নিলে x থাকবে। তাহলে আমরা কি পাইলাম 7x। চিন্তা করে কি পাইলাম 7x। আমার কালি কম, তো আমি এটা দিয়ে করি। কি পাইলাম 7x।
এই 21x² থেকে কি কমন নিলে এটা থাকবে। এটা কিন্তু বারবার ফলো করতে হবে আমাদের, এই উৎপাদকটা ফলো করতে হবে। এই উৎপাদকের প্রথম পদ 3x, আমার বারবার চিন্তা করতে হবে কি কমন নিলে 3x থাকবে। এটা থেকে কি কমন নিলে 3x থাকবে, 7x কমন নিলে। তাহলে 7x দিয়ে আমরা দ্বিতীয় কাজটা করব। 2 নম্বর কাজটা কি, গুণ করব দ্বিতীয় পদকে। 7x দ্বারা দ্বিতীয় পদটাকে গুণ করলে কি হবে, -7x। 2 নম্বর কাজটা হয়ে গেল। এবার কি করব, 3 নম্বর কাজটা করব। 3 নম্বর কাজটা কি, উপরের লাইনের সাথে আমরা হিসাব মিলাবো যে মান ঠিক আছে কিনা। তো এখানে আছে কত, -7x²। আমি লিখলাম কয়টা, -7x²। আর আছে কয়টা, মাইনাসের একটা। এখন এই -7টার সাথে কি দিলে মাইনাসের একটা থাকবে। তো এটা প্লাসের 6টা x² যদি দেই, 6টা x যদি দেই, 6x প্লাস 6x দিলে -7x আর প্লাস 6x দুইটা মিলে হবে কত, দুইটা মিলে হবে -1x। তো আমাদের হিসাব মিলে গেছে, হিসাব মিলানোর কাজ শেষ। আবার কিন্তু প্রথম থেকে এই 3টা কাজই করতে হবে পর্যায়ক্রমে, মানে ক্রমানুসারে এই 3টা কাজই করতে হবে। তো আবার যদি আমরা চিন্তা করি কি কমন নিলে, মানে এটা থেকে কি কমন নিলে 3x থাকবে, কি কমন নিলে, দেখো 6 এর থেকে 2 কমন নিলে, মানে 2 কমন নিলে, আর x তো আছেই, শুধু 2। তাহলে শুধু 2 দ্বারা কি করবো, আমরা পরের পদটাকে গুণ করে লিখবো। তাহলে কি হবে, -2 হবে। এই তো হিসাব মিলানোর কাজ। এখন হিসাব মিলায় দেখলাম কি উপরেও -2 আছে, আমারও -2 আছে, তার মানে আমার এই কাজ, এই পর্বটা শেষ হইল। এখন প্রতিবারই কিন্তু বলা আছে কি কি কমন নেওয়ার পর। একবার কমন নিছিলাম 6x² প্রথমবার, তাহলে 6x² কমন নিলে থাকবে বারবার এই উৎপাদকটা 3x - 1। এই দুইটা থেকে 3x - 1 থাকবে, প্লাস পরের বার কি কমন নিব আমরা, 7x। এই 7x কমন নিলে থাকবে 3x - 1। আর তারপরে আবার এই দুইটা থেকে কি কমন, 2 কমন নিলে থাকবে 3x - 1। এইবার 3x - 1 সবটি থেকে একটা কমন নিলে কি থাকবে, 6x² প্লাস 7x প্লাস 2। এইবার আমরা যে দ্বিতীয় যে অংশটা, এই অংশটাকে খুব সহজেই যে নমুনা দেখা যায় এটাকে আমরা মিডল ফ্যাক্টর করে কাজ করতে পারি। কত হবে, 6 দুগুণে 12, 12র উৎপাদকীয় বিশ্লেষণ কি আছে, 12র গুণনীয় কি আছে, যে গুণ করলে 12 হবে। 6 দুগুণে 12, 6 আর 2 গুণ করলে যোগ বিয়োগ করে কিন্তু 7 পাওয়া যাবে না। তাহলে 3 4 12 আমরা লিখতে পারি 6x² প্লাস 4x প্লাস 3x প্লাস 2, এরকম ভাবে আমরা লিখতে পারি 3x - 1। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দুটো থেকে কি কমন নিতে পারি, 2x কমন নিলে থাকবে 3x প্লাস 2। আবার এই দুটার থেকে 1 কমন নিলে থাকবে 3x প্লাস 2। আমরা এবার 3x - 1 লিখে এই দুটার থেকে 3x প্লাস 2 কমন নিব, আর থাকবে হচ্ছে 2x প্লাস 1। এই হচ্ছে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের কাজ শেষ। তো এটাই হবে আনসার। আমি আশা করছি আজকের এই ইয়ার মাধ্যমে, এই একটা উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে, একটা রাশির উৎপাদকীয় বিশ্লেষণ দেখার মাধ্যমে তোমরা এই জাতীয় সকল সমস্যা সমাধান করার মতো দক্ষতা অর্জন করেছো। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের পার্সোনালি হলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমার এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী ক্লাসে আমার সাথে সবাই যুক্ত থাকবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।